এবং টুপি নিয়ে চলাটা খুব টাফ হয়ে গিয়েছিল। কথা বলার আগে পীরদেরকেও পর্যন্ত বেয়াদব ইনস্ট্রাকশন দিয়েছে, হুজুর এই কথা বলবেন, এই কথা বলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চূর্ণ একটা পূর্ণ বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন। এই আল্লাহর ওলিদের চোখের পানি, উলামায়ে কেরামদের রক্ত, এই জমিনে আল্লাহর কোরআনের দায়ী, কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব সহ অগণিত আলেমদের বেইজ্জতি করার যে একটি বড় রকমের দৃষ্টতা দেখে, তার একটি পরিণতি হিসাবে একটি জাতিকে মুক্তি দেওয়া স্বরূপ আমি বলবো না শুধুমাত্র কোটা বিরোধী আন্দোলনের ছাত্রই আন্দোলন করেছে, বরং এই আন্দোলনের শামিল ছিল আল্লাহর অগণিত রহমতের ফেরেশতা। এই আন্দোলনে শামিল ছিল আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহর ওলিদের চোখের পানি। এখানে এই আন্দোলনে শামিল ছিল উলামায়ে কিরামদের রক্ত, যার ফলে আল্লাহ তাআলা আব্রাহা বাদশাকে যেমন আবাবিল দ্বারা ধ্বংস করেছিলেন, ঠিক তেমনি অগণিত আল্লাহর সাহায্যের ফেরেশতারা এখানে কাজ করার মাধ্যমে জুলুম থেকে বাংলাদেশে নতুন সূর্যের স্বাধীনতার সূর্য উদিত হয়েছে। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, শোনো আমার কিছু ইনস্ট্রাকশন আছে, হে আমার আল্লাহর ওলিরা, দেশের জাতির লোকেরা, ইমানদারেরা কান খাড়া করে শুনো। এই পরিবর্তিত একটি উত্থানে কাদেরকে আমি পছন্দ করেছি, আমার বিশ্বাস এই পছন্দের জায়গাটা আমাদেরও হবে। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এজন্য, আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত করতে গিয়ে আমি যেন কোনো রকম গোজামিলের আশ্রয় না নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পরবর্তীতে একটি জাতির যখন পতন হয়, আরেকটি জাতির মধ্যে আমি কাদেরকে পছন্দ করি তোমরা শোনো। যে কথাটি কোরআনের 28 নম্বর সূরার 5 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ কোট করেছেন, এখানে সবাই আলেম, আমি শুধু একটু মনে করিয়ে দিলাম। সূরার নাম সূরা কসস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া নুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আল্লাহ তাআলা বলছেন, শোনো আমি আল্লাহ তাআলা পরিবর্তিত একটি সুন্দর ব্যবস্থাপনায় একটি সভ্য এবং নিরহংকার বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠনের ক্ষেত্রে কাদেরকে প্রায়োরিটি দিচ্ছি তোমরা শোনো। অনুরিদু আমি আল্লাহ ইচ্ছে করলাম আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে যেই দলটি, সেই দলকে আমি আল্লাহ আমার দয়া দেব, এটা আমি সিদ্ধান্ত নিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এই জমিনের বুকে যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, ফাঁসি হয়েছে, জেল কেটেছে, আল্লাহর ডিসিশন হচ্ছে এইরকম একটি মাজলুম দলকে আমি আল্লাহ পরবর্তীতে নেতৃত্বের জায়গায় আনবো, দয়া করব। এরপর আল্লাহ বলছে ওয়ানাজআলাহুম আইম্মাতান, এবং ইমামের বহু বচন আইম্মা আপনারা জানেন, জাতির প্রত্যেকটা জায়গায় আমি আল্লাহ তাআলা ওই দলটাকে ক্ষমতায় এনে দেব। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এবং ওয়ারিসহীন একটি রাষ্ট্রের মধ্যে উত্তরাধিকার হিসাবে ওই দলটাকে আমি আল্লাহ উত্তরাধিকার বানাইয়া দেব। অনুমাক্কিনা লাহুম ফিল আরদে, জমিনের বুকে যারা আগে বেশি লাঞ্ছিত হয়েছে, মিথ্যা মামলা, হামলা, জেল, জুলুম, কিডন্যাপ, আয়না ঘরে নেওয়া, রিমান্ড দেয়া, রক্ত দেয়া, জীবন দেয়া, কত মায়ের কোল খালি হয়েছে, কত স্ত্রী বিধবা হয়েছে, কত সন্তান ইয়াতীম হয়েছে, যেই দলটির আমি আল্লাহ রব্বুল আলামিন চাইলাম যে ওই দলটিকে শক্তিশালী করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপর আল্লাহ বলছেন ফিরাউন, হামান এবং তার সৈন্যবাহিনী যেন বুঝতে পারে আমি আল্লাহ তাআলা জুলুম ছাড়াও এই রকম একটি ন্যায়পরায়ণ শাসন কিভাবে আমি কায়েম করতে চাই। দ্বিতীয় যেই আয়াতটি আমি আপনাদের উদ্দেশ্যে তেলাওয়াত করতে চাই, আল্লাহ তাআলা বলছেন ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তাদের আর কোনো অপরাধ ছিল না। সূরা বুরুজের 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন অপরাধ একটাই, তারা চেয়েছিল আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস এবং আস্থা থাকুক, এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক। ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যেই আসমান এবং জমিন আল্লাহর এখানে রাজত্ব চলবে, আল্লাহর এই দাবি করা ছিল তাদের অপরাধ, এই কারণেই তাদের উপরে অত্যাচার করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দলটিকে পরিচয় করাতে গিয়ে আবার বলছেন মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। সূরা আহজাবের 23 নম্বর আয়াত, 30 নম্বর সূরা 21 নম্বর পারায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শোনো, এই সেই দলটির মধ্যে এমনও লোক আছে একজনের পর একজনকে কিডন্যাপ করা হচ্ছে, ক্রস ফায়ার দেয়া হচ্ছে, হত্যা করা হচ্ছে, জেলে নেওয়া হচ্ছে, গুম করা হচ্ছে, এরপরেও তারা একদিন দিন প্রতিষ্ঠার
শিক্ষার সবক নিয়েছিল তার থেকে তারা এক চুল পরিমাণ পিছপা হয়ে যায় নাই। তাদের আন্দোলন এবং চিন্তাকে তারা এস্টাবলিশ করার জন্য সামনে অগ্রগামী হয়ে আছে। এমন একটি দল আছে